এরপর স্পিনার সঞ্জিত সাহার দুর্দান্ত বোলিংয়ে বড় জুটি করতে পারেনি ফরহাদ রেজার দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলেশ্বর নির্ধারিত 50 ওভারে করে 202 রান। 28 রানে 4 উইকেট নেন কলাবাগানের সঞ্জিত সাহা। আর দলেশ্বরের হয়ে সর্বোচ্চ 39 রান করেন শাহরিয়ার নাফিস। জবাবে মেহরাব জুনিয়র ও তাসামুলের ব্যাটে ভালোই সূচনা করে কলাবাগান। ওপেনিংয়ে 62 রান যোগ করেন তারা। তবে মেহরাব 29 ও তুষার ইমরান 17 রানে আউট হবার পর শরীফুল্লাহ ও ফরহাদ রেজার বোলিং তোপে পড়ে মোহাম্মদ আশরাফুলের দল। 3 উইকেটে 162 থেকে তাদের স্কোর দাঁড়ায় 9 উইকেটে 185 রান। শেষ উইকেটে নাবিল নাহিদ চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেননি। 201 রান অল আউট হয় কলাবাগান। বৃথায় যায় তাসামুলের 89 রান। ম্যাচ জেতার পিছিয়ে হলো আমাদের টোটাল টিম এফোর্ট ছিল, কোচের মোটিভেশন ছিল, যার কারণে ম্যাচ জেতা সম্ভব হয়েছে। এবং ম্যাচের প্রথম থেকে আমরা যখন বোলিংয়ে নামি, ফিল্ডিংয়ে নামি, আমাদের কোনো প্লেয়ার সবার ভিতর বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা জিতবো। একটা টিম এরকমভাবে জিতলে সেসব ম্যাচে কনফিডেন্স লেভেল প্রত্যেকটা প্লেয়ারেরই হাই হয়। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের 5ম রাউন্ডের ম্যাচে রোববার বিকেএসপিতে ব্রাদার্সের প্রতিপক্ষ খেলাঘর ও ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লা শেখ জামাল ধানমন্ডি ক্লাব মুখোমুখি হবে এখন পর্যন্ত জয়ের স্বাদ না পাওয়া পার্টেক্সের। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টায়। এখন পর্যন্ত খেলা 4 ম্যাচে মাত্র একটি জয় থাকলেও রান রেটে এগিয়ে থেকে খেলাঘরের চেয়ে এক ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে জুনায়েদ সিদ্দিকের ব্রাদার্স। এদিকে টেবিলের 11 নম্বরে থাকা ভিক্টোরিয়ার বিপক্ষে বিকেএসপির 4 নম্বর মাঠে খেলবে মোহামেডান। যদিও এই ম্যাচে থাকছেন না তামিম মিরাজরা, তাই জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানকে। অপরদিকে খেলাঘর সমান জয় নিয়ে অবস্থান করছে টেবিলের 9 নম্বরে। সবশেষ ম্যাচে তারকাবিহীন খেলাঘর জয়ের মুখ দেখায় এই ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা পাবে। এদিকে ফতুল্লায় শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যদিও দলে থাকছেন না নুরুল হাসান সোহান, তবে কাগজ কলমের হিসেবে এবারের মৌসুমে একটি ম্যাচও জয় না পাওয়া পার্টেক্সের বিপক্ষে জয় পেতে হলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ধানমন্ডির দলটি। এবার জানাবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। ইংল্যান্ডের সাসেক্সে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার 2 সেশনে অনুশীলন করেন মাশরাফি মুশফিকরা। ইংলিশ কাউন্টি দল সাসেক্সের মাঠ হোভের সেন্ট্রাল কাউন্টি গ্রাউন্ডে সকাল ও দুপুরে 2 সেশন অনুশীলন করেছেন ক্রিকেটাররা। প্রথম দিন ঠান্ডা বেশ ভোগালেও শনিবার আবহাওয়া ছিল সহনীয়। স্ট্রেচিং ও জিমের পর ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম মাহমুদুল্লাহরা। এরপর মূল মাঠেও বেশ কিছুক্ষণ সময় অনুশীলন করেন মাশরাফিরা। একই ভেন্যুতে আগামী রোববার অনুশীলন করবে বাংলাদেশ। এরপর সোমবার ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাওয়ার আগে সাসেক্স একাদশের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী মাসের প্রথম সপ্তাহে দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দেওয়ার কথা রয়েছে আইপিএল এ অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করা সাকিব ও মুস্তাফিজুর রহমানের। নারী ক্রিকেটের খবর। 16 মে থেকে 8 দলের অংশগ্রহণে কক্সবাজারে শুরু হচ্ছে নারী জাতীয় ক্রিকেট লিগ। ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি ধরা হয়েছে 600 টাকা। আসন্ন নারী বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে ওয়ান ডে ফরম্যাটে লিগ আয়োজনের কথা জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান MA আওয়াল চৌধুরী বুলু। এদিকে নারীদের ওয়ানডে র্যাঙ্কিং এর বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো না হওয়ায় শীর্ষ দলগুলো টাইগ্রাসদের সাথে সিরিজ খেলতে রাজি হয় না বলেও জানান তিনি। বিশ্ব ক্রিকেটে সাকিব মুশফিকরা বিজয় মশাল উড়াচ্ছে বেশ কিছুদিন ধরেই, কিন্তু সেই তুলনায় নিজেদের এগিয়ে নিতে পারেনি দেশের জাতীয় নারী ক্রিকেট দল, যার পেছনে রয়েছে আর্থিক অসচ্ছলতা, র্যাঙ্কিংয়ে নিম্নগামিতা সহ নানা জটিলতা। নারী দলকে শক্তিশালী করতে ঘরোয়া কাঠামোতে গভীর মনোযোগী ক্রিকেট বোর্ড। জাতীয় দলের শক্তি বৃদ্ধি ও পাইপলাইন সমৃদ্ধ করতে বিসিবি আয়োজন করতে যাচ্ছে নারী জাতীয় ক্রিকেট লিগ। নারীদের বৈশ্বিক ইভেন্টগুলোর কথা বিবেচনায় 16 মে থেকে ওয়ানডে ফরম্যাটে কক্সবাজারে শুরু হবে লিগ, এমনটাই জানালেন বিসিবির নারী উইঙ্গের চেয়ারম্যান। ফরম্যাটটা হবে 50 ওভার ফরম্যাট, রেড বলে খেলা হবে একদম ওয়াইড, যেটা আমাদের সামনে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে। 16 তারিখ থেকে খেলা আমরা চিন্তা করতেছি শুরু করবো 16 মে। এদিকে নারী দলের জন্য নেই পৃথক কোনো স্পন্সর। দিনে দিনে বিসিবি আর্থিকভাবে আরো শক্তিশালী হলেও বাড়ছে না নারী দলের জন্য বরাদ্দ। রোমানা জাহানারাদের জন্য আলাদা ক্যাম্প ও সিরিজ আয়োজন করতে না পারার কারণ হিসেবেও আর্থিক সীমাবদ্ধতার কথা বললেন নারী উইঙ্গের প্রধান। আমাদের বড় একটা স্পন্সর পাই, তখন আবার ওমেন্স
ওমেন্সে আমরা স্পেশালি আলাদাভাবে টাকা দিতে পারবো। ছেলেদের ন্যাশনাল টিমের স্পন্সর কোটি কোটি টাকা আসতেছে, কিন্তু মেয়েদের কিন্তু কেউ স্পন্সর আসতেছে না, অ্যাকোমোডেট করতেছে, ওইটার সাথে আমরা অ্যাড করে নিচ্ছি, কিন্তু কেউ আগে আসতেছে না। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সিরিজে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না জাতীয় নারী দল। র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকায় শীর্ষ দলগুলো সিরিজ খেলতে রাজি হয় না টাইগ্রেসদের সাথে। ওয়ান ডে স্ট্যাটাস আমরা যেভাবে আমরা আমাদের নাই, যার জন্য খুব স্ট্রং টিম আমাদের সাথে খেলতে চায় না, বাজেট কভার করার জন্য খেলতে চায় না। তারপরে আমরা ইন্ডিয়া, আমরা পাকিস্তান, নিউজিল্যান্ড, ওদের সাথে কথা হয়েছে আর কি, যে সাউথ আফ্রিকা তো নেক্সট ইয়ার আসবে। জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগের পর নারীদের জন্য হাই পারফরম্যান্সের অধীনে দীর্ঘমেয়াদী ক্যাম্পের কথা ভাবছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও ঢাকা প্রিমিয়ার লিগের খবর। একদিনে বিকেএসপির 2 ম্যাচে 3 নার্ভাস 90 কিংবা আলামিনের 5 উইকেট, নাকি আবাহনী গাজী ম্যাচের বাজে আম্পায়ারিং। ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনের বড় আলোচনার বিষয় কোনটি তা নিয়ে তর্ক হতেই পারে, তবে একটা দাবি স্পষ্ট, আর তা হলো ডিপিএল এর ম্যাচগুলোতে দ্রুতই বসানো হোক রিভিউ ক্যামেরা। মাহবুব রিমনের আরো একটি প্রতিবেদন। ইনিংসের 32তম ওভারের দ্বিতীয় বল, আফিফের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন গাজী গ্রুপ ক্রিকেটারদের। তবে আম্পায়ার নাদির শাহ নির্বাক। শুধু এলবিডব্লিউই নয়, রান আউট সহ গাজীর বিপক্ষে গেছে কমপক্ষে 14টি সিদ্ধান্ত, যার বেশ কয়েকটি খালি চোখে লেগেছে দারুণ দৃষ্টিকটু। মাত্র এই বাজে আম্পায়ারিং এর কারণে নেতিবাচক হিসাবে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশের ক্রিকেট। শুধু এবারই নয়, গত বছর ডিপিএলেও কোনো একটি নির্দিষ্ট আম্পায়ার নির্দিষ্ট ক্লাবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া নিয়ে হয়েছে নানান সমালোচনা। তবে ম্যাচ শেষে এ নিয়ে জানতে চাইলে কৌশলী উত্তর গাজী গ্রুপের ক্রিকেটারদের। I think we appealed 1 or 2 times. Umpire didn't get out, but it is a part of the game. মানুষ মাত্রই ভুল হয়, অনেক সময় ভুল হয়ে থাকে, বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল ঠিক আছে। একটা প্রেসার গেম, একটু মিস্টেক হয়ে যেতে পারে। তবে ম্যাচ শেষে আক্ষেপ বাড়িয়েছে 2 ম্যাচে 3 নার্ভাস 90-র গল্প, যার শুরুটা এনামুল হক বিজয়কে দিয়ে। দারুণ খেলতে থাকা এই ওপেনার ব্যক্তিগত 97 রানে কাটা পড়েন মানান শর্মার বলে। এর কিছুক্ষণ পরে পারভেজ রসুলও ফেরেন 91 রানে। নাইমের গল্পটা আরো হতাশার। জাতীয় দলে একরকম ব্রাত্য হয়ে পড়া এই ক্রিকেটার প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত 95 রানে। তবে সব ক্লান্তি আর হতাশা ভুলিয়ে দিয়েছেন পেসার আলামিন। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে পঞ্চমবারের মতো 5 উইকেট নেওয়া এই বোলার আবারও দাবি জানাতেই পারেন জাতীয় দলে ফেরার। ন্যাশনাল টিমে খেলি বা প্রিমিয়ার লিগে খেলি, যেখানেই খেলি আসলে টিমের জন্য অবদান রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। 5 উইকেট খুবই দরকার ছিল, নিজের জন্য নিজের কনফিডেন্সটা বিল্ড আপ হলো এবং